একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্তে সব শঙ্কা কেটে গেছে বলে মনে করছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। যারা নির্বাচন পেছাতে চায় তারা জাতীয় স্বার্থ বিরোধী বলছেন তিনি। দলটির 10 বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শাহবাগে সমাবেশে এসব মন্তব্য করেন সাকি। 2015 সালে আত্মপ্রকাশ করে গণসংহতি আন্দোলন। হাসিনার পতনে বিএনপির সাথেই যুগপৎ আন্দোলনে ছিল দলটি। প্রতিষ্ঠার 10 বছর পূর্তিতে শুক্রবার সমাবেশ ও শোভাযাত্রা করে গণসংহতি আন্দোলন। আমাদের যে পরিবর্তনের লক্ষ্য, এই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে আমাদের প্রার্থী, অবশ্যই আমাদের মনোনীত যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ সভায় জুলাই সনদ আদেশ চূড়ান্ত করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান দলটির নেতারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনেক আসনে মাথাল প্রতীক জিতবে বলেও আশা তাদের। যার যার জায়গা থেকে, অবস্থান থেকে তাদের বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, সংবিধান সংস্কার করবে সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিরা। যারা নির্বাচন পেছাতে চায় তারা জাতীয় স্বার্থের বিরোধী বলে মন্তব্য করেন তিনি। সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। সমাবেশে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। এইটা হচ্ছে এই মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।